নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 8ই জুলাই 2024 সোমবার, 23শে আষাঢ় 1431 বঙ্গাব্দ, শুক্লপক্ষের তৃতীয়া তিথি, নক্ষত্র পুষ্যা, চন্দ্র কর্কটে গোচররত, যোগ থাকছে বজ্র, রাহুকাল সকাল 8:55 হতে 10:19। অন্যদিকে শুভ সময় হিসেবে সকাল 11:42 থেকে বিকেল 3:39 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। নতুন কিছু করার ক্ষেত্রে এই সময় যদি ভাবনা চিন্তা করেন সেগুলো খুব স্মুথলি এগোতে পারবেন। বাড়িতে ইতিবাচক কোনো ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। আর্থিক জায়গায় লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, তবে কোনো বাদ বিবাদে আজ না জড়ানোই ভালো। কর্মক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করুন। পরের রাশি বৃষ। হেলথ ওয়াইজ আজকে একটু ল্যাথার্জি আসতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। হঠাৎ করে নতুন কোনো কিছু পারচেজের সম্ভাবনা থাকছে। বিজনেসের গ্রোথ এই সময় লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় শ্রীবৃদ্ধি। নতুন কোনো কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। পরের রাশি মিথুন। আজ একাধিক বিষয়গুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কাজের, সেগুলোকে আপনি এক জায়গায় করতে সক্ষম হবেন, অর্থাৎ কাজ গুছাতে পারবেন। আর্থিক জায়গায় ওভারঅল একটা স্টেবিলিটি থাকছে। একাধিক সূত্র থেকে আয় করার সুযোগ থাকবে। পরিশ্রম যদি বাড়াতে পারেন সব জায়গা থেকেই কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন। এই সময় আত্মীয় পরিসরে আপনার কিন্তু গুরুত্ব বা মর্যাদা আরও বাড়তে চলেছে। জার্নি হতে পারে। আর্থিক জায়গায় কাউকে কোনো হেল্প করার একটা সম্ভাবনা এই সময় গ্রো করছে। হঠাৎ করে নতুন কোনো জব অপরচুনিটি বা বিজনেস অপরচুনিটি আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কর্কট। একাধিক বিষয়কে মাথায় রেখে চলতে গিয়ে কোনটা আগে করব কোনটা পরে করব একটা দোটানা। চেষ্টা করুন প্রায়োরিটি বেসিসে কাজগুলোকে সম্পাদন করতে। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্ক খুব ভালোভাবে পাশে পাচ্ছেন। আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকছে। কোনো জায়গার কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অতৃপ্তি মনের মধ্যে হয়তো এই সময় দেখা দিতে পারে। চেষ্টা করুন নিজের পছন্দের কাজগুলোকে বেশি করে করতে। এই সময় হঠাৎ করে কোনো প্রেমে পড়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মহাদেবের উদ্দেশ্যে পঞ্চামৃতের অভিষেক করুন। পরের রাশি সিংহ। বাদ বিবাদ থেকে দূরে থাকুন। এই সময় নিজের প্রতি একটু যত্নশীল হন, নিজেকে একটু ভালোবাসুন। কর্মক্ষেত্রে কিছু অবস্টাকল ফেস করতে পারেন। কলিগদের সাথে যদি সখ্যতা রেখে এগোতে পারেন এই সময় কিন্তু নিজের কাজটা বার করে নিতে পারবেন। হঠাৎ করে চোটাঘাত লাগতে পারে। বড় ইনভেস্টমেন্টে যাবেন না, যেগুলো অলরেডি চলছে সেগুলোকেই দেখরেখ করুন। এই সময় জার্নি হবে এবং সেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো নিডি পার্সনকে চাল দান করুন। পরের রাশি কন্যা। বিজনেসের ক্ষেত্রে পজিটিভ কিছু চেঞ্জেস আসতে চলেছে। নতুন কিছুর সংযোজন এই সময় হতে পারে। আর্থিক জায়গায় ওভারঅল একটা স্টেবিলিটি কিন্তু পাবেন। কাজের জায়গায় প্রেশার বাড়বে। ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসতে পারলে এই সময় কিন্তু অনেকটাই ভালো আপনার জন্য। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো বিষয়কে কেন্দ্র করে অহেতুক ভুল বোঝাবুঝি একটা আসতে পারে, যদিও সেটা খুব সাময়িক। লাভ লাইফ অনেকটাই বেটার। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রের অবশ্যই 21 বার জপ করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে কর্মস্থলে আজ একটু দায় দায়িত্ব বাড়তে চলেছে। পরিচিতির সার্কেল থেকে নতুন কিছু অপরচুনিটি গেইন করতে পারবেন। এই সময় সামাজিক মহলে নিজের পরিচিতি বানাতে বিশেষভাবে সক্ষম হবেন। হঠাৎ করে নতুন কোনো জব অপরচুনিটিও পেয়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা খুব ভালো। লাভ লাইফও ওভারঅল স্টেবল। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়া বা যাদের দীর্ঘদিন বিবাহ নিয়ে কোনো সমস্যা চলছিল সেই জায়গা থেকে পজিটিভ কিছু চেঞ্জেসের এক্সপেকটেশন রাখা যায়। আর্থিক জায়গায় খরচে একটু নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে। জার্নি হবে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি,
শিবলিঙ্গে 3টে বেলপাতা শ্বেত চন্দনের ফোঁটা সহ অর্পণ করুন। পরের রাশি বৃশ্চিক। একাধিক বিষয়কে মাথায় রাখতে হবে এবং নিজের আপগ্রেডেশনের জন্য আপনাকে রীতিমতো এই সময় পরিশ্রম করতে হবে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা, বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেরও সম্ভাবনা থাকছে। এই সময় হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় একটু হলেও চাপ বাড়তে পারে। হঠাৎ কোনো প্রবলেম ফ্যামিলিতে রাইজ করতে পারে, সেই জায়গায় মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন। হটকারিতার বশায় এই সময় কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াই ভালো। কর্মক্ষেত্রে চাপ বাড়বে এবং এটা আপনার জন্য ভালো একদিক থেকে, কারণ যত কাজে আপনি নিমগ্ন থাকবেন তত অন্য দিকে মন যাবে না। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি শিবলিঙ্গে মধুর অভিষেক করুন। পরের রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ একটু বুঝে শুনে চলতে হবে। মান সম্মান নিয়ে টানাপোড়েন আসতে পারে। কাউকে উপযাচক হয়ে কোনো পরামর্শ বা হেল্প কোনোটাই করতে না যাওয়াই ভালো। এই সময় নিজের কেরিয়ারের প্রতি আরও বেশি ফোকাসড হতে হবে। পরিশ্রমের মাত্রা বাড়ান। কোনো এমন কথা বা আলোচনা চক্রে নিজেকে অংশগ্রহণ করাবেন না যেখান থেকে সবাই সরে গিয়ে আপনিই দোষীর ভাগী হন। এই সময় একাধিক ছোট ছোট জার্নি হবে। বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন পসিবল। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি শিবলিঙ্গে ধুতরা ফুল নিবেদন করুন। চলে আসি পরের রাশি মকর। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ দাম্পত্য সম্পর্কের জায়গায় পজিটিভ কিছু ফিলিংস আসতে চলেছে। যদি মানবিমানের পালা চলছিল সেটা কাটছে। যাদের বিবাহ নিয়ে সমস্যা আসছিল সেই জায়গা থেকেও কিন্তু পজিটিভ ইন্ডিকেশন আজ দেখা যাচ্ছে। আর্থিক জায়গায় স্টেবিলিটি। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করতে পারেন। বন্ধু বান্ধবের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। কর্মস্থলে দায়িত্ব বাড়বে এবং আপনি আপনার 100% দিতেও সক্ষম হবেন। এই সময় কিছু অ্যাওয়ার্ডেড হতে পারেন। হঠাৎ করে লাইফে কিছু পজিটিভ চেঞ্জেসও এই সময় উঁকি মারতে পারে। অবশ্যই সেগুলো গ্র্যাব করুন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো চাল বা অর্থের দান করুন। পরের রাশি কুম্ভ। হেলথ আজ একটু ডামাডোল। চেষ্টা করুন নিজের একটু যত্ন নিতে। শত্রুদের সাথে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করুন। এই সময় নিজের প্ল্যানস যেগুলো রয়েছে ভবিষ্যৎকে কেন্দ্র করে সেগুলো সবার সাথে না আলোচনা করে কাজটা সেরে সবাইকে জানান যে আপনি করে ফেলেছেন। প্রপার প্ল্যানিং খুব বেশিভাবে রিকোয়ার্ড এই সিচুয়েশনে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সুবিধা সুযোগ এগুলোর প্রতি একটু আপনাকে যত্নশীল হতে হবে। তাদের চাহিদার প্রতি একটু যত্নশীল হতে হবে। এই সময় বন্ধু বান্ধবদের সাপোর্ট পাচ্ছেন, তবে শত্রুপক্ষ একটু সক্রিয় থাকছে, তাই নিজের প্রতি একটু সতর্ক দৃষ্টি রাখবেন। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি শিবলিঙ্গে মধুর অভিষেক করুন। পরের রাশি মীন। আপনার ক্ষেত্রে আজ লাভ স্থান বেশভাবে হাইলাইটেড। যে কাজে হাত দেবেন সেই কাজেই কিন্তু প্রসপারিটি থাকছে। অ্যাবান্ডেন্স ইজ কামিং অল দ্য ওয়ে। তো সেই জায়গা থেকে আপনাকে মানে স্টিরিওটাইপ থিঙ্কিংগুলোকে মানে বাই বাই করে নতুনভাবে নিজের জীবন শুরু করার কথা ভাবতে হবে। বিজনেস বা জব যেই পজিশনেই থাকুন না কেন সব জায়গা থেকেই কিন্তু পজিটিভ একটা ভাইবস পাবেন। এই সময় পরিশ্রমের মাত্রা যদি বাড়াতে পারেন নিজের লক্ষ্যে কিন্তু অবশ্যই আপনি পৌঁছাতে সক্ষম হবেন। প্রপার্টি বা বাহন পারচেজের সম্ভাবনা থাকছে। হাউসের রিনোভেশন হওয়ারও সম্ভাবনা এই সময় লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্ক ওভারঅল খুবই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি শিবলিঙ্গে আপনি নীল ফুল অর্পণ করুন এবং কাঁচা দুধ দিয়ে শিবের অভিষেক করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।